আজ একটা সিক্রেট মশলা দিয়ে ভীষণ একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেজন্য এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি। পটল, কুমড়ো, গাজর, আলু এবং এখানে পুঁই ডাঁটা নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এরপর এর সাথে দিয়ে দিলাম লবণ ও হলুদ, হাফ টিস্পুন পরিমাণে লবণ এবং হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। লবণ ও হলুদটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ দিয়ে 5 মিনিটের জন্য এটাকে এইভাবে একটু রেস্টে রেখে দেবো, তাহলে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে এবং ভাজার সময় কম তেলে সবজিটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে একটু মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম সরষের তেল। তো বড় চামচের 2 চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে সবার প্রথমে এখানে গাজর ও আলুটা দিয়ে দেব। গাজর ও আলুটাকে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট পর্যন্ত। আলু ও গাজরটা যতক্ষণ একটু লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তো সবজিগুলো যত ভালো ভাজা হবে রেসিপির টেস্টও ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে একটু 2 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এখন দেখুন, আলু এবং গাজরটা খুব লালচে মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো ওই পটলটা এখানে দিয়ে ওটাকেও 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এইভাবে একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে এবং সবজিগুলো ভাজতে ভাজতে প্রায় অর্ধেক মতো সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন, এরপর পটলটা দেওয়ার পর আবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে একটু নাড়াচাড়া করে পটলটাও লালচে মতো ভেজে নিয়েছি। পটলটা যত ভালো মতো ভাজা হবে রেসিপির টেস্টও ততই ভালো হবে। তো এইভাবে এই সবজিগুলো যখন ভাজা মতো হয়ে যাবে তখন এখানে কুমড়ো দিয়ে দেবো। কুমড়োটা খুবই নরম, সেজন্য কুমড়োটাকে সবার শেষে দেবো, এটা তাছাড়া আগেই সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য এখানে কুমড়োটা দিলাম। কুমড়োটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব এবং কুমড়োটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই পুঁই ডাঁটাটা এখানে দিয়ে দেবো। এইভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এবং ঢাকা দিয়ে একটু ভাজবো, তাহলে আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, কুমড়োটা দিয়েও একটু খুব ভালো করে ভেজে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা ভাত রুটি সবার সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি একটু পুঁই ডাঁটা এর সাথে দিয়ে দিলাম, এটাকেও দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এটাকে 2 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজির মধ্যে যে জলটুকু আছে সেটুকু শুকিয়ে যায় এবং সবজিটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি এখানে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, তাতে একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ওই সাথে 4 টুকরো আদা নিয়েছি। এরপরে এই মশলাগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। এগুলো একটু পেস্ট করে নেওয়ার পর এর সাথে আবার কিছু মশলা দিয়ে ঘুরিয়ে নেব। তো সবার প্রথমে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ধনে এবং হাফ টিস্পুন পরিমাণে জিরে। গোটা জিরে ও গোটা ধনেটাকে এইভাবে 2 চামচ জল দিয়ে খুব ভালো করে আরেকবার পেস্ট করে নেব। এইভাবে গোটা মশলায় যদি রান্নাটা করা হয় তাহলে রান্নার টেস্ট আবার ভীষণ ভালো হবে। তো দেখুন, এখানে মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরপরে মশলাটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে সবজির ঢাকাটা 2 মিনিট পর খুলে নিলাম। এখন সবজিগুলো দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে সবজিগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর আবারও কিছু তেল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো কুমড়োটা দেখুন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সবজিগুলোকে আবারও 1 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা হাতার সাহায্যে সবজিগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। সবজিগুলোকে এইভাবে ভেজে রান্না করলে তার টেস্টটা ভালো হয়। তো বন্ধুরা, নিরামিষের দিনে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপির জন্য আমি একটা সবার শেষে সিক্রেট মশলা ব্যবহার করব, সেই জন্য রেসিপিটা বন্ধুরা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এরপর আমি এগুলোকে তুলে নিলাম। তো দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে সবজিগুলো। এরপর এখানে আবারও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তো এবারে এখানে তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন করে 5 ফোড়নে একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে এখানে অল্প জল দিয়ে দিলাম। মশলাটাকে এরপর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, তারপর খুব ভালো করে কষে নেব। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে, ওই সাথে স্বাদ মতো লবণ দিলাম, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে তার টেস্টটা ভালো হয়। তো দেখুন, এরপর আমি সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে একটু
কষিয়ে নেব। মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে কষিয়ে নিতে হবে। তো এখন দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি ওই সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর আবার 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু এই মশলার সাথে কষিয়ে নেব, যাতে মশলাটা সবজির মধ্যে খুব ভালো মতো মিশে যায়। এইভাবে এটাকে 2 মিনিট পর্যন্ত কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা গরম জল। গরম জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে দেখুন এটা কষানোটা খুব ভালো মতো হয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা খুব ভালো মতো সবজির সাথে মিশে গেছে। তো এইভাবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে সবজির সাথে কষানো হবে ততই এই রেসিপির টেস্ট হবে। তো এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তো গরম জল এখানে প্রায় 1 কাপ মতো দিয়ে দিলাম। তারপর সবজির সাথে জলটা মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং জলটা অনেকটাই শুকিয়ে যাবে। এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে, খুব বেশি গ্রেভি এর সাথে থাকবে না। তো দেখুন এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি যে সিক্রেট মশলাটা দেবো বলেছিলাম সেটাকে এখন রেডি করে নেব। তো সেই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ ভর্তি করে 1 চা চামচ নিয়েছি, 4 চামচ ভর্তি করে এখানে কালো জিরে দিয়েছি। এই কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, অল্প ভেজে এটাকে তুলে নেব। তারপর ঠান্ডা করে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটা প্লেটে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে রেডি করে নেব। এদিকে সবজির ঢাকাটা 5 মিনিট পর খুলে নিলাম। এখন দেখুন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা প্রায় পুরোপুরি শুকিয়ে যাবে। তো এরপর সবজিগুলো চেক করে নিলাম, সবজিগুলো এখন খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই যে কালো জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা সবজিটা ভীষণ টেস্টি হবে। এবং 2টো কাঁচা লঙ্কাও এর সাথে দিয়ে দিলাম, আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি, একদম ঘরোয়াভাবে প্লেনভাবে এটাকে রেডি করেছি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে এই ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে আনার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে দেব। এখন দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা প্লেটে এটাকে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদমই শুকনো শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটাকে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই সবজিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন গ্রেভিটা এখন খুবই ঘন হয়ে